আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, কর্ণফুলী ড্রাই ডক পরিদর্শনে ৩ প্রতিমন্ত্রী। ফারাক্কা লং মার্চ দিবসে ভাসানীকে স্মরণ মির্জা ফখরুলের, পল্লবী থানায় ওপেন হাউস ডে। খাগড়াছড়িতে বাজার জুড়ে কাঁচা আমের দৌরাত্ম্য, ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, বাউফলে শোকের ছায়া। হজ যাত্রীদের সুবিধায় তাওয়াক্কালনা অ্যাপে ১৯ ভাষার সেবা, বুকিং ও নিরাপত্তা সুবিধা দেবে সৌদির ডিজিটাল প্ল্যাটফর্ম। পাকিস্তানে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ৫ রুপি কমানো হলেও ২ সপ্তাহ আগের বাড়তি দামের আংশিক সমন্বয়। বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, ফ্রান্স থেকে আইয়ুব বুয়াদি এবার মরক্কোর জার্সিতে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চাঁদপুরের শাহরাস্তি সমাবেশ স্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার বিকেল ৩:৩০টায় তিনি টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন। মঞ্চে উঠে তিনি হাতে নেড়ে সমবেত জনতাকে শুভেচ্ছা জানান, আর হাজারো নেতাকর্মীও তাকে উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখতে এবং বক্তব্য শুনতে নেতাকর্মীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। বিকেলে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে তিনি চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। আজকে আমরা যেই খাল প্রায় ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন, তারপরে সময়ের পরিক্রমায় খাল হয়ে গিয়েছে, এবং এই খালটি যখন বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে বহু কৃষক, এই যে আমার পাশে এক কৃষক ভাই বসে আছে, ওনার কথা একটু আগে শুনলেন আপনারা, যে এই খাল আমরা খনন করতে পারলে, শহীদ জিয়া যখন খনন করেছিলেন তার ফলে এই এলাকার কৃষক ভাইদের সুবিধা হয়েছিল। প্রায় ২০০০ কৃষক পরিবারের সুবিধা পেয়েছে। ১৩ কিলোমিটার লম্বা খাল, বহু মানুষের সুবিধা পাবে, শুধু কৃষক ভাইরা না, খালের দুই পাশে যারা থাকে তারাও পানির সুবিধা পাবে। কাজেই এই খালটি খনন করতে হবে। এইরকম আমরা সারা বাংলাদেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন করব ইনশাল্লাহ আগামী ৫ বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের। অন্যদিকে চট্টগ্রাম শিল্প ও নৌখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের ৩ প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শনিবার বেলা 11:30টায় চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ড্রাই ডকে পৌঁছান। পরিদর্শনকালে তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ঘুরে দেখেন। ড্রাই ডকের জেটি নির্মাণাধীন প্রকল্প এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং নৌশিল্পের সক্ষমতা বৃদ্ধিতে এসব স্থাপনার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে কাউকে কোনো চুক্তি করতে দেয়া হবে না। তিনি বলেন, দেশের স্বার্থই সর্বাগ্রে এবং তার রক্ষায় বিএনপি অটল থাকবে। শনিবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন। মির্জা ফখরুল বলেন, ফারাক্কা দিবস এখন প্রতিরোধের প্রতীক। তিনি স্মরণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যিনি সারা জীবন জনগণের অধিকার ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন। কখনো ক্ষমতার দিকে তাকাননি। তিনি আজও দেশের মানুষের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশের জনগণের প্রসঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা খুব পরিষ্কার কথা হবে। অন্যথায় যে কথাটা অনেকেই বলেছেন, ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা অন্যদিকে কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লবী থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। শনিবার সকালে পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অফিসের ভারপ্রাপ্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার। অনুষ্ঠানের শুরুতে মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্যে কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরেন। পুলিশ সত্যিকার অর্থেই এই জনগণের সেবক হিসেবে কাজ করবে। পুলিশ সত্যিকার অর্থেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পদক্ষেপ রয়েছে সেগুলো তারা গ্রহণ করবে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা। তাহলে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা, এই মাদক কারবারি বলেন, এই চাঁদাবাজ বলেন, এই কিশোর গ্যাং বলেন, চুরি ডাকাতি বলেন, সবকিছুর সমস্যায় কিন্তু আমরা সমাধান করতে পারবো। কিন্তু একটি কথা বলে দিই, আমরা সরকার গঠন করেছি এখনো 3 মাস হয়নি। পার্বত্য জেলা খাগড়াছড়ির বাজার জুড়ে এখন কাঁচা ও অপরিপক্ক আমের ছড়াছড়ি। মৌসুমের শুরুতেই অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা গাছ থেকে কাঁচা আম সংগ্রহ করে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে দ্রুত পাকিয়ে বাজারজাত করছেন। এতে সাধারণ ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। পাশাপাশি এই অঞ্চলের আমের প্রতি ভোক্তাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। শহরের শাপলা চত্বর থেকে মসজিদ রোড এলাকার ফলের দোকানগুলোতে দেখা গেছে বাইরে হলুদ রং ধারণ করলেও অধিকাংশ আমের ভেতর শক্ত ও টক। ক্রেতাদের অভিযোগ, এসব আম প্রাকৃতিকভাবে নয়, কৃত্রিম উপায়ে পাকানো। জেলার বিভিন্ন স্থানে একইভাবে কৃত্রিমভাবে পাকানো আম দেদারসে বিক্রি হচ্ছে। কিছু ব্যবসায়ী ইথোফোন জাতীয় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আম পাকাচ্ছেন। এতে আমের স্বাভাবিক মিষ্টতা নষ্ট হয়ে টক হয়ে যাচ্ছে। ক্রেতারা প্রতারিত হওয়ায় ভবিষ্যতে আম কেনার আগ্রহ কমে যেতে পারে। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পটুয়াখালীর বাউফলের মীর কালামের পরিবারের 5 সদস্যের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই নেমে আসে গভীর শোক। শনিবার সকাল 10টার দিকে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে স্থানীয় উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন পটুয়াখালী 2 বাউফল আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জানা যায়, গত রোববার তরকারি গরম করতে গেলে হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন পরিবারের 5 জন। পরে তাদের বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে একে একে সবাই মৃত্যুবরণ করেন। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এবং তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হজযাত্রীদের সুবিধার জন্য তাওয়াক্কালনা অ্যাপে যুক্ত করা হয়েছে 19টি ভাষা। এএফপি জানায়, এসব ভাষার মধ্যে রয়েছে আরবি, ইংরেজি, ইন্দোনেশীয়, হিন্দি, উর্দু, তুর্কি, ফরাসি, বাংলা, ফার্সি, মালয়, রুশ, চীনা, ফিলিপিনো, জার্মান, ডাচ, জাপানি, ইতালীয়, স্পেনীয় এবং পর্তুগিজ। এই উদ্যোগের মূল লক্ষ্য হল হজযাত্রীদের পুরো যাত্রাপথকে সহজ করা এবং সৌদি সরকারের বিভিন্ন সেবা সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা দেয়া। সৌদিতে প্রবেশের মুহূর্ত থেকে শুরু করে মক্কা মদিনায় যাতায়াত, পবিত্র স্থানগুলো পরিদর্শন, মসজিদে নববী জিয়ারত এবং হজ শেষে নিজ দেশে ফিরে যাওয়া সব ক্ষেত্রেই যাত্রীরা নিজেদের ভাষায় নির্দেশনা ও পরামর্শ পাবেন তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে। অ্যাপটি সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল হজ পারমিট প্ল্যাটফর্ম তাসরিয়ের সঙ্গে যুক্ত। ফলে হজ পারমিট, মক্কায় প্রবেশের অনুমতি, কাজের অনুমোদন, স্বেচ্ছাসেবী কার্যক্রমের অনুমতি এবং যানবাহন সরবরাহের অনুমতিও এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। কর্মকর্তারা জানিয়েছেন, তাওয়াক্কালনা হজযাত্রীদের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী হিসেবে তৈরি করা হয়েছে, যা তাদের দৈনন্দিন চলাচলকে সহজ করবে এবং হজের পুরো সময় জুড়ে নিরাপদ ও মসৃণ অভিজ্ঞতা দেবে। সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি 5 রুপি কমিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম বিভাগ জানায়, নতুন দাম আজ 16 মে থেকে সারা দেশে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে 409.78 রুপি এবং হাই স্পিড ডিজেল 409.58 রুপিতে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খুচরা পর্যায়ে যে দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছিল তার তুলনায় উভয় জ্বালানির দামই লিটার প্রতি 5 রুপি কমানো হয়েছে। তবে মাত্র 2 সপ্তাহ আগেই পেট্রোলের দাম লিটার প্রতি 14.92 রুপি এবং ডিজেলের দাম 15 রুপি বাড়িয়েছিল সরকার। সেই বাড়তি দামের আংশিক সমন্বয় হিসেবেই এবার এই মূল্য হ্রাস করা হলো। পাকিস্তান আন্তর্জাতিক বাজারের মূল্যায়নের ভিত্তিতেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে থাকে। আগে থেকে 15 দিনে একবার আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করা হতো, কিন্তু গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে দেশটি প্রতি সপ্তাহে বৈশ্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং সেই অনুযায়ী অভ্যন্তরীণ মূল্য সমন্বয় করছে।
বিশ্বকাপ ফুটবলকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়। 4 বছর অপেক্ষার পর সারা বিশ্বের ক্রীড়া প্রেমীরা এই টুর্নামেন্ট উপভোগ করতে টেলিভিশনের সামনে বসেন আর সৌভাগ্যবানরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পান। তবে বিশ্বকাপ ঘনিয়ে এলেও টেলিভিশনে খেলা দেখা নিয়ে বিভিন্ন দেশে জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন অঞ্চল ও দেশের জন্য আলাদা কোম্পানি এই স্বত্ব কিনে থাকে এবং পরে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে স্থানীয় টিভি চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মের কাছে তা বিক্রি করে। কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান এই টেন্ডারে অংশ নেয়নি। ফলে বাংলাদেশের সম্প্রচার অধিকার কিনেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। এই প্রতিষ্ঠান বাংলাদেশের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে চাইছে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি মূল্য। এত উচ্চ মূল্যের কারণে কোনো বাংলাদেশি টিভি চ্যানেল বা প্রতিষ্ঠান এখনও এই স্বত্ব কিনতে আগ্রহ দেখায়নি। অন্যদিকে আইয়ুব বুয়াদি এতদিন বয়স ভিত্তিক পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। সর্বশেষ লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ফ্রান্স অনূর্ধ্ব 21 দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ প্রতিভা। মরক্কান বংশোদ্ভূত বুয়াদি শেষ পর্যন্ত মরক্কোর হয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার পথ বেছে নিয়েছেন। তাকে ফরাসি লিগের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। তার খেলার ধরন, পরিণত সিদ্ধান্ত গ্রহণ এবং ধারাবাহিক পারফরমেন্স ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে ফিফার প্লেয়ার স্টেটাস চেম্বার বুয়াদির ক্রীড়া জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে। ফলে এখন থেকে তিনি মরক্কোর হয়ে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।